নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আজকে প্রশ্ন উত্তর মাধ্যমে ঈমান শিক্ষার 24 নম্বর প্রশ্নটা উল্লেখ করা হবে আর তার উত্তর দেওয়া হবে। 24 নম্বর প্রশ্নটা হইল, মূল ঈমানেই যদি মানুষকে জান্নাতে পৌঁছায়া দেয় তখন নেক আমলের কি দরকার? নেক আমলগুলা ফরজ ওয়াজিব কেন? এটা হইল প্রশ্ন। উত্তর শুনেন। মূল ঈমানেই মানুষকে জান্নাতে পৌঁছায়া দেয়, এই কথাটা চিরসত্য কথা। কোন নেক আমলে মানুষকে জান্নাতে পৌঁছাইতে পারে না। নেক আমল করলে আল্লাহ তাআলা সওয়াব দেন, শর্ত একটাই যে এই মানুষটার মূল ঈমান থাকতে হবে। মূল ঈমান থাকলে সওয়াব পাবে, মূল ঈমান না থাকলে যতই নেক আমল করুক না কেন সওয়াব পাইবে না। মূল ঈমানই যে মানুষকে জান্নাতে নিতে পারে আমল করা ছাড়া, এর একটা উদাহরণ দেখেন। একজন অমুসলিম মানুষ, সে সকালে 7টার সময় মূল ঈমানদার হইল, অর্থাৎ সে মনে মনে বলল, মুখে না, মনে মনে বলল যে আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নবী হিসাবে মানি, কোরআন হাদিস আমি বিশ্বাস করি, কোরআনের ধর্ম ইসলাম আমি বিশ্বাস করি, আমি আমার ধর্ম ত্যাগ দিলাম, ইসলাম ধর্ম গ্রহণ করলাম। এই কথাগুলো সে মনে মনে বলছে। মনে মনে বলার কারণে সে মূল ঈমানদার হয়ে গেল। মূল ঈমানদার হওয়ার কিছু পরে সে মারা গেল। এই মানুষটা জান্নাত পাইবে এই মূল ঈমানদার হওয়ার কারণে। দেখেন, আল্লাহর একটা কানুন শুনেন। আল্লাহ তাআলা স্থায়ী দুজক দেন ওই মানুষকে যারা ঈমান আনছে না, আর আল্লাহ তাআলা অস্থায়ী দুজক দেন ওই মানুষগুলাকে যারা আল্লাহ তাআলার আদেশ নিষেধ অর্থাৎ নেক আমলগুলা করছে না ফরজ ওয়াজিব হওয়ার পরে, অর্থাৎ যাদের গুনাহ আছে তাদের অস্থায়ী দুজক দেওয়া হয়, আর যাদের ঈমান নাই তাদের স্থায়ী দুজক দেওয়া হয়। এটা হইল আল্লাহ তাআলার কানুন। এখন এই মানুষটা সে ঈমান আনছে, মূল ঈমান আছে, যার কারণে সে স্থায়ী দুজক যাবে না, আল্লাহ তাআলা তাকে স্থায়ী দুজক দিবেন না। অস্থায়ী দুজক দিবেন কি? না, অস্থায়ী দুজক তাকে দেওয়া হবে না, কারণ তার উপরে কোনো নমাজ রোজা ফরজ হয়েছিল না, এর আগে সে মারা গেছে, তার কোনো গুনাহ নাই, নেক আমল বিলকুল নাই, তার কোনো গুনাহ নাই, যার জন্য সে অস্থায়ী জাহান্নামে যাইবে না, সে প্রথমেই জান্নাত পাইবে। তো এই উদাহরণের দ্বারা আপনারা আশা করি বুঝছেন যে একজন মানুষে বিলকুল আমল ছাড়া, নেক আমল করা ছাড়া জান্নাত পাইতে পারে। এখন দেখি নেক আমল গুলা ফরজ কেন ওয়াজিব কেন? বলে ফরজ ওয়াজিব হইল ওই মানুষের জন্য যারা ঈমান আনার পরে হায়াত পাইছে। হায়াত পাওয়ার পরে যদি ওই আমলগুলা না করে তে সে গুনাহগার হয়, আর এই গুনাহগারকে আল্লাহ তাআলা অস্থায়ী জাহান্নামে দেন। অস্থায়ী শাস্তি ভোগ করার পরে, জাহান্নামের শাস্তি অস্থায়ী হিসাবে ভোগ করার পরে ঈমান থাকার কারণে আবার জান্নাতে দেন। এখন আমরা কি পাইলাম? ঈমান লাগে কেন? ঈমান আমরা কেন আনি? বলে স্থায়ী দুজক থেকে বাঁচার জন্য। আমল কেন করি? অস্থায়ী দুজক থেকে বাঁচার জন্য। ঈমান গঠনের জন্য, ঈমানের জন্য আমলের কোনো দরকার নেই। ঈমান বেলেগ বস্তু, আমল বেলেগ বস্তু। ঈমানের কাজ বেলেগ, আমলের কাজ বেলেগ। আশা করি প্রশ্নের উত্তরটা পাইছেন।